R9 अन्याय का नारा लगाते हुए राज्य सरकार के विरुद्ध रानीगंज भाजपा मंडल 1 के अध्यक्ष राजेश मंडल के नेतृत्व में साथ ही 33 नंबर वार्ड रानीसर के शक्ति प्रमुख राजेंद्र साव जय सिंह के उद्योग से एक जुलूस निकाली गई। राज्य सरकार के विरुद्ध रानीगंज के सीआरसोल इलाके में भाजपा की ओर से रैली निकालकर पथसभा का आयोजन किया गया। यह पथसभा शहर मंडल 1 के अध्यक्ष राजेश मंडल के नेतृत्व में साथ ही वार्ड नंबर 33 में राजेंद्र साव एवं जय सिंह के सहयोग से रानीगंज बीडीओ कार्यालय के समक्ष यह पथसभा आयोजित की गई। प्रदर्शन कर रहे भाजपा कार्यकर्ताओं का मुख्य दावा है, R9 अन्याय प्रदर्शनकारियों का कहना है कि राज्य सरकार द्वारा विभिन्न परीक्षाओं को बंद कर दिया गया है एवं पूरे राज्य में बेरोजगारी की समस्या देखी जा रही है। साथ ही साथ कोयला, बालू इत्यादि के खिलाफ सहित अन्य मांगों को लेकर यह पथसभा आयोजित की गई। इस मौके पर मंडल 1 के सचिव देव कुमार बोस, गोपाल पारिक, राजा भौमिक, रामजी केसरी, शताब्दी चैटर्जी, तुहिना मान्ना, शुभजीत घटक सहित अन्य भाजपा समर्थक मुख्य रूप से उपस्थित रहे। বাইরে যে পথসভা করলেন এবং মিছিল করলেন, মানে কি বিষয় নিয়ে? আমাদের হচ্ছে R9 অন্যায়। আমরা R9 অন্যায় শুধু আজকে রানীগঞ্জের ব্যাপার নয়, পশ্চিমবাংলা জুড়ে দিদিমণির নেতৃত্বে আজকে 10টা বছর যে অন্যায় এবং প্রশাসনের একটা রাজত্ব চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। তারই একটা অংশ হিসেবে আমরা ভারতীয় জনতা পার্টি রানীগঞ্জ মন্ডল 1 এর পক্ষ থেকে এই 33 নম্বর ওয়ার্ডে সেই পথসভা। কোনো ডেপুটেশনের কর্মসূচি? কোনো ডেপুটেশনের কর্মসূচি আছে? ডেপুটেশন এখানে নেই। আমরা খালি জনগণকে জানাতে চাই, অনলাইনে তারা তো ওয়াকিবহাল, তারা সব জানে যে পশ্চিমবাংলায় কী চলছে। আমরা আরও তাদের স্মরণ করে দিতে চাই সেই সিপিএমের যুগ থেকে আজ পর্যন্ত মানুষের ওপর যে প্রশাসনিক ব্যর্থতার বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, হাজারে হাজারে বেকার যেখানে হাত পেতে ভিক্ষা চাইছে সেখানে দেখা যাচ্ছে কাটমানির সরকার কোটি কোটি টাকা তাদের পকেটে দিচ্ছে আর বেকারদের বলে দিচ্ছে চপ শিল্প করার জন্য। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ পশ্চিমবাংলার বুকে যদি সেই অপশাসনের একটা প্রতিবাদকে জানিয়েছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সকলকে সচেতন করতে চাই, আগামী দিনে এই পশ্চিমবাংলার বুকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এখানে সরকার গড়ুক এই আবেদন আমরা জানাই। আপনার নাম পরিচয়? আমার নাম দেব কুমার বোস, ভারতীয় জনতা পার্টি মন্ডল 1 এর জেনারেল সেক্রেটারি। দেখে দাও যে টাকায় আমি সম্মানের সঙ্গে বাঁচবো, যে টাকা রোজগার করে আমার পরিবার আজ ভালোভাবে চলবে। কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি কি করলেন? নিজে টাকা কেমন করে চুরি করতে হয়, কেমন করে ঘুষ দিতে হয়, কেমন করে কাটমানি নিয়ে পয়সা রোজগার করতে হয়, আর বেকারদের বলে দিল তোমাদের জন্য যদি শিল্প হয় সেই শিল্প হবে চপ শিল্প। অর্থাৎ এই শিক্ষিত বেকারেরা পশ্চিমবাংলার বুকে চপ বিক্রি করে তাদের সংসার চালাবে, অন্যদিকে দেখা যাবে ভাইপোর কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা সম্পদ বাড়বে। শুধু ভাইপো নয়, আপনারা কিছুদিন আগেও দেখেছেন ভাইপোর যে স্ত্রী তিনি কয়েক কোটি টাকা সোনা বিদেশ থেকে নিয়ে এসে ধরা পড়েছিলেন এখানে, নিজের প্রশাসনিক ক্ষমতা দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন সেটাও। আর তার সাথে রয়েছে রোজভ্যালির 6558 কোটি টাকা। জমি মাফিয়া থেকে শুরু করে বালি এবং কয়লার কথা রানীগঞ্জবাসীকে মনে করে দিতে হবে না। আপনারা জানেন এই দুদিন আগে কয়েক মাস আগে রানীগঞ্জের দামোদর নদীতে 3টি ছেলের সলিল সমাধি হয়ে যায়। তার জন্য কে দায়ী? এই বালুচরীরা, এই বালুচর যারা সেই নদীকে চিরে নদীর বুক থেকে টন টন বালি বার করে নিয়েছে। সেই 16-17 বছরের ছেলেরা সেখানে চান করতে গিয়ে সেই বালি তুলে নেওয়া কুয়ার মধ্যে সেদিয়ে যায়। তাদের জবাব কে দেবে? আপনারা জবাব চাইবেন না? হাজারে হাজারে যেখানে আমাদের রানীগঞ্জ, আমাদের প্রিয় রানীগঞ্জ যেখানে আমাদের বাসস্থান, আমরা রানীগঞ্জে যারা জন্মগ্রহণ করেছি, আমরা যারা রানীগঞ্জকে ভালোবাসি, তারা আপনারা এই অন্যায়টা সহ্য করেননি। আপনাদের মুখ বন্ধ ছিল কেন? আজ আমরা এই জনসভার মাধ্যমে জানাতে চাই রানীগঞ্জের বুকে হাজার হাজার কুয়ার ক্ষত নেমে আসার জন্য আজ যদি তো ক্ষতিটার ভাইপোর বা পিসির হবে না, ক্ষতিটা হবে রানীগঞ্জবাসী। আজকের এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা আজ R9 অন্যায় মিছিলে সমবেত হয়েছি। আমরা প্রতিবাদ জানাতে চাই পশ্চিমবাংলার বুকে একটার উপর একটা ধর্ষণ, যে ধর্ষণের দিদিমণি একটার বয়স অনুযায়ী কিছু টাকা দেবার কথা বলেছেন। এই দিদিমণির সংস্কৃতির মধ্যে দেখি যেখানে সৈন্যরা মারা যায় সেখানে তিনি 2 লক্ষ টাকা নিয়ে যান, আর হজে মারা গেলে তিনি দেন 10 লক্ষ টাকার ইনাম, আর আমাদের বলেন তিনি সাম্প্রদায়িক। আজ আমরা কি দেখি? যেখানে তোষণের রাজনীতি চলছে,
পশ্চিম বাংলায় সজ্জন পোষণ এবং তোষণের রাজনীতি সীমাকে ছাড়িয়ে গেছে। সেই সীমাহীন লাগামহীন সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PV न्यूज।